আর গৌরের আমাদের জন্ম হয়েছে বাবা নদিয়ায় নবদ্বীপে, তাই তো? তো তাহলে এরা ভাই কি করে হলো, তাই আজকে বলি। তাই পদ কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কোটি সুশীতল ভাইরে যে ছায় জগত ভাইরে রাধা কৃষ্ণ পাইতে নাই রাধা কৃষ্ণ পাইতে করি ধরে তাই পায় তোমরা ভক্তগণে হরি বলো নিতাই চরণ জড়ায় ধরো 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 ভক্তগণে হরি বলো নিতাই চরণ জড়ায় ধরো। তাই বাবা সেই নিতাইয়ের জন্ম হয়েছে এক চট্টগ্রামে। কোথায় জন্ম হয়েছে বাবা? দেখো আর দেশ না এক চট্টগ্রাম হারায় পণ্ডিতের ঘর হারায় পণ্ডিতের ঘর শুভ মাঘ মাসে শুক্লা একাদশী শুভ মাঘ মাসে শুক্লা একাদশী শুভ মাঘ মাসে শুক্লা একাদশী। আমাদের এই যে ছোট ছোট বাচ্চাগুলো কি নিয়ে খেলা করে? মা খেলা করে এরা? খেলে তো কি নিয়ে খেলে? তখন হলধর কিন্তু এইসব নিয়ে খেলা করতো না বাবা। তখন কি করতো, কখনো রাম সীতার নাম বলে গান গাইতো, কখনো বাবা রাধা কৃষ্ণ বলতো, এরকমই তার খেলা ছিল। তা সেই রাস্তা দিয়ে ছোট্ট কুবের যাচ্ছে,
আর যেতে যেতে বন্ধু বান্ধবদের সাথে সে খেলতে খেলতে যাচ্ছে। তার খেলাটাই ছিল সীতারাম কৃষ্ণ এইসব। তা কি বলতে বলতে যাচ্ছে গো, ছোট্ট বাচ্চা, এরকম বাচ্চা কি বলছে জানো? বলছে জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। ও বিপদ ভঞ্জন তুমি ওহে গিরিধারী, বিপদ ভঞ্জন তুমি ওহে গিরিধারী। গাইতে গাইতে যখন যাচ্ছে এরকম রাস্তা দিয়ে, যেতে যেতে বাবা খানিক দূর গিয়ে অজ্ঞান হয়ে পড়ছে। কেন না, ওই যে রাধা কৃষ্ণের নাম করছে তার মধ্যে মনে হচ্ছে যে আমার নিজের কেউ নেই, এই রাধা কৃষ্ণ আমার মধ্যে আছে। তাই বাবা অচৈতন্য হয়ে পড়ছে। আর যখন জ্ঞান হারাচ্ছে তখন ওই কুবেরের আর যারা সাঙ্গ ছিল তারা তাকে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে গিয়ে বলছে, কুবের তোর আজকে মনে হয় শরীরটা ভালো নেই, চল তোকে তোর মায়ের কাছে দিয়ে আসি। এই বলে কুবেরকে বাবা মায়ের কাছে দিয়ে এসেছে। বলছে, মা ও মা, আমি যখন রাস্তা দিয়ে গান গাই, আমি যখন কৃষ্ণ নাম করি, জানো আমার মনে হয় আমি তোমাদের কেউ নই মা, তোমাদের কারোর কথা আমার মনে থাকে না। মা বলছে, কি বলিস কুবের, তুই কি এমন বলিস যে আমাদের কারো কথা মনে থাকে না? তুই কি গান করিস, একটু শোনা তো কুবের। বলছে, মা তুমি শুনবে? বলছে, একটু বল না শুনি কেমন গান করিস। বলছে, তবে মা শোনো আমি কার গান করি। কুবের তার মায়ের কাছে গলাটি জড়িয়ে ধরেছে মা, আর গান গাইছে। কি গান গাইছে জানো? বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। সেই তাদের বাড়িতে ঢুকেছে, ঢুকে বলছে, কে কোথায় আছো মা? আমি আপনাদের বাড়িতে আজ আশ্রয় নিলাম। এই কথা শুনে হারাই পণ্ডিত খুব খুশি হয়েছেন। খুশি হয়ে মনে মনে বলছেন, কি বলছেন জানো? হারাই পণ্ডিত বলছে, বহু ভাগ্যের ফলে হয় গৃহেতে সাধু গুরু বৈষ্ণবের আগমন, বহু ভাগ্যের ফলে হয় বৈষ্ণব সেবা, গৃহেতে নাম শান্তি। হারাই পণ্ডিত মনে মনে করছেন, অনেক অনেক ভাগ্য থাকলে এই সাধুগুরু বৈষ্ণব বাড়িতে আসেন, আর তারও অনেক বেশি ভাগ্য থাকলে বাবা তাদেরকে সেবা দেওয়া যায়। তাই হারাই পণ্ডিত কি বলছিল? হারাই পণ্ডিত বলছে, আপনি এসেছেন বসুন। আর পদ্মাবতী তার পাটি চরণটি ধৌত করে দিচ্ছে বাবা। আর কি করছেন? সেই কুবেরের কাছে সন্ন্যাসী বসে বসে কৃষ্ণ কথা শুনছেন, তার নাম গান শুনছেন। আর এদিকে
পদ্মাবতী তার সেবা করছেন। সেবার আয়োজন শেষ করে বৈষ্ণবকে বাবা সেবা দিয়েছেন। সেবা দেওয়ার পর বৈষ্ণব ঠাকুর যখন চলে যাবেন তখন বলছে, বাবা সেবা যখন দিলাম একটু কিঞ্চিত দক্ষিণা নিয়ে যান। আর সেই সন্ন্যাসী ঠাকুর দক্ষিণাটা কিছুতেই নিতে চাইছে না। বলছে, আমার দক্ষিণা লাগবে না হারাই পণ্ডিত, আমার দক্ষিণা কোনো কাজে লাগে না। তবে সন্ন্যাসী আসলে কি দক্ষিণা দিয়ে খায় কারো বাড়িতে? এমনি এমনি তো আমরা সেবা দিই, তাই তো? তাই দক্ষিণা নিচ্ছেন না। হারাই পণ্ডিত যখন খুব জোরজার করছে তখন বলছে, হারাই পণ্ডিত তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও? বলছে, হ্যাঁ গুরুদেব, আপনি যখন সেবা নিয়েছেন একটু দক্ষিণা আমি দিতে চাই। আমি যা চাই তুমি তাই দেবে হারাই পণ্ডিত? বলছে, আমার যদি বাড়িতে থাকে আমি অবশ্যই দেব, এমন কিছু আমি চাইবো না পণ্ডিত যে তোমার বাড়িতে নেই। তোমার বাড়িতে আছে আমি এরকমই বস্তু চাইবো। ঠিক আছে প্রভু, চান? তুমি কিন্তু 3 সত্যি করো, তুমি দেবে। বলছে, সাধু আমি যখন বলেছি দেব আমি সত্যিই দেব। তখন সাধুগুরু বৈষ্ণব যিনি সন্ন্যাসী কি চাইলেন জানেন বাবা? হারাই পণ্ডিতকে কি বলছে? বলছে, শোনো শোনো হে হারাই পণ্ডিত মহাশয়, 7টা নয় 5টা নয়, একটি মাত্র সন্তান কুবের। এর আগে আমার 7টি 8টি সন্তান মারা গেছে, তারপর আমি এই ছোট্ট কুবেরকে পেয়েছি। আপনি তাকে চেয়ে বসলেন বাবা? তোমার আপনাদেরকে বলছি, আপনাদের যদি 5টা সন্তান থাকে কেউ যদি একটি চাই দিতে পারবেন মা? আর তার তো সবে 7টা 8টা ছেলে বাচ্চা মারা যাওয়ার পরে এই বাচ্চা দিতে পারে? গড়াগড়ি দিয়ে কাঁদছে পদ্মাবতী। আর ছোট্ট শিশু কুবের মায়ের গলাটি জড়িয়ে ধরছে, বলছে, মা মা গো তোমরা আমায় দান করে দিলে মা, তোমরা আমায় দান করে দিয়েছো। পদ্মাবতী আর কি বলবে, ছেলেকে জড়িয়ে ধরে বলছে, বিধির কেমন বিধান। তাই বলছে, বিধিরে একটি মাত্র সন্তান মায়ের, সেই মা বাচ্চাটাকে তো দিয়ে দিতে হবে। বাচ্চা কি করেছে জানেন মা? মায়ের গলাটি জড়িয়ে ধরেছে, ধরে বলছে, মা তোমরা তো দিয়ে দিলে আমাকে। তাই মাকে ধরিয়ে কি বলছে জানো? বলছে, আমার মা গো তুমি যে মা সব থেকে আপন। কথা দেন আমাকে এই কাজটা করে দেবেন, আগে কাজটা শুনবেন কি কাজ বলছে। হারাই পণ্ডিত যদি আগে শুনতেন কথাটা দিতেন না বাবা। এই 7টা বাচ্চা মারা যাওয়ার পরে একটা বাচ্চা ছিল, না শুনেই কথা দিয়েছিলেন। তাই কাউকে না শুনে কোনো প্রতিশ্রুতি করবেন না। তাই বাবা সেই ছোট্ট কুবের কি করছে, মাকে ওইটা বলে বাবা মাকে প্রণাম করে চলে যাচ্ছে। কি বলছে গো? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরি। সন্ন্যাসী ঠাকুর হাতটি ধরে, আর সন্ন্যাসী ঠাকুর হাতটি ধরে নিয়ে যখন যাচ্ছে বাবা মা পড়ে রইল বাবা বাড়িতে। সেই সন্ন্যাসী ঠাকুর 5 বছরের বাচ্চাকে নিয়ে চলেছে। কোথায় নিয়ে গেলেন গো? সেই সুরধ্বনির তীরে গিয়েছে। গিয়ে বলছে, আচ্ছা কুবের তুমি বলো তো তুমি কে? বলছে, কেন সন্ন্যাসী ঠাকুর? আমি তো কুবের, আমি তো ছোট্ট কুবের। আপনি তো আমার বাবা মায়ের কাছ থেকে আমাকে নিয়ে আসলেন, আর এখন আপনি জিজ্ঞেস করছেন আমি কে? বলছে, কুবের তুমি কুবের নয়, তুমি অন্য কেউ, একটু মনে করো না। বলছে, সন্ন্যাসী ঠাকুর আমি কিছু মনে করতে পারবো না, আমি কুবের। বলছে, না কুবের তুমি একটু চোখ বন্ধ করো, একটু আস্তে আস্তে ভাবো, তাতে তুমি দেখবে মনে পড়বে। কুবের এবারে একটু চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়েছে বাবা। আর ধ্যানস্থ হতেই তার সমস্ত কথা মনে পড়েছে। তাই তো সত্যি তো সন্ন্যাসী ঠাকুর তো ঠিক কথাই বলেছে, আমি তো কুবের নয়,
আমি সেই দাপরের বলরাম। আর যেই না বাবা মনে পড়েছে, অমনি কি করেছে, বলছে সন্ন্যাসী ঠাকুর আমার সব কথা মনে পড়েছে। আমি বলি আজও কি সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাবা? তাই কি বলছে গো, বলছে আজও সেই সেই কুবের আর সন্ন্যাসী। তাহলে সেই সন্ন্যাসী বাবা কে ছিল আর কুবেরই বাবা আজকে কে ছিল? সন্ন্যাসী ছিলেন সেই সতী মাতার বড় ছেলে বিশ্বরূপ, আর কুবের কে ছিল গো বাবা? সেই দাপরের বলরাম। তাহলে সেই ঘুরিয়ে ফিরিয়ে বাবা সেই একজনই হচ্ছে, দুটি দেহ ধারণ করেছিল কিন্তু বাবা আত্মা একটি। ঠাকুরের বিভিন্ন রকম খেলা, সে তো আমাদের দ্বারা হবে না, সেটা ঠাকুরই পারেন। তাই আজকে দুই দেহ, দুটি দেহ আর দুটি আত্মা আজকে এক হয়েছে বাবা। হয়ে তারা কি করছে গো? সে কানাইকে খুঁজতে বেরিয়েছে। কোথায় খুঁজতে যাচ্ছে? না নগরে নগরে যাচ্ছে, শহরে শহরে যাচ্ছে, গ্রামে গ্রামে যাচ্ছে, গিয়ে ডাক দিচ্ছে কানাই কানাই। কোথায় কানাই? কানাইকে আর কোথাও খুঁজে পাচ্ছে না। তাই মনে মনে ভাবছে আমার কানাই কোথায় গেছে। তাই ওরা খুঁজতে খুঁজতে গেছে মথুরায়। মথুরায় গিয়ে বলছে ও মথুরাবাই, বলতে পারো আমাদের কানাই কোথায়? বলছে তোমাদের কানাই? কানু? সে তো এখন মথুরায় থাকে না গো, সে তো এখন বৃন্দাবনে থাকে। বলছে সে কি কথা, বৃন্দাবনে থাকে? হ্যাঁ সে তো এখন বৃন্দাবনে থাকে। ও বাবা, বৃন্দাবন তো অনেক দূর মথুরা থেকে, তাই তো? তো বৃন্দাবন কি করে যাবে গো? এত দূর কি যাওয়া যায়? তখন তো আবার গাড়ি বাসও ছিল না। তাহলে নিত্যানন্দ কি করছে? সেই সব থেকে যে দ্রুতগামী গাড়ি, সেটা কে গো মা? আমাদের মন, তাই তো? তাই নিতাই চাঁদ কি করছে? তার মনকে বলছে, বলছে আমি মনকে বলছি যে একবার বৃন্দাবন চল। তাই কি বলছে গো? বলছে একবার চলে রে আমার মন। সেই তখন কি করেছেন? নিত্যানন্দ মহাপ্রভু সে বৃন্দাবনে গেছেন। বৃন্দাবনে গিয়ে এবারে চিৎকার শুরু করেছে, কানাই কানাই বলে ডাকছে। কানাই বাবা কোথাও নেই। সেই দাদার ডাক শুনেও আমার কানাই ছুটে আসছে না। আর যখন ছুটে না আসছে, মনে মনে ভাবছে কানাইকে একবার ডাক দিলে কানাই যেখানেই তাক ছুটে আসতো। আজকে এমন কি হলো যে কানাই আমার আসলো না? তাই কি করছে? সে নিত্যানন্দ প্রভু তখন রেগে গেছেন বাবা। রেগে কি করছে গো? কি করছে জানেন? প্রেমে মত্ত কাঁপছে, থরথর 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 করে কাঁপছে। মনে হচ্ছে বৃন্দাবন যেন রসাতলে চলে যাবে এক্ষুনি। তাই এই বৃন্দাবনের কাঁপা দেখে একজন মহাপুরুষ দৌড়ে দৌড়ে আসছে, যার নাম মাধবেন্দ্র পুরী বাবা। এসে বলছে ঠাকুর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আপনি এরকম ভাবে নাচ করবেন না। কেন? না আমাদের বৃন্দাবনে রসাতলে চলে যাবে আজকে, আপনি নৃত্য বন্ধ করুন ঠাকুর। বলছে আপনি কে? আপনি আমাকে নৃত্য বন্ধ করতে বলছেন? এই অধমের নাম হচ্ছে মাধবেন্দ্র পুরী। ও তুমি তাহলে সেই মাধবেন্দ্র পুরী? বলছে হ্যাঁ আমি মাধবেন্দ্র পুরী। আপনি কে ঠাকুর? বলছে তুমি আমায় চিনতে পারছো না? এসো এসো এসো, সামনে এসো। সামনে এসে দাঁড় করিয়েছে বাবা। এবার ভালো করে দেখো তো, দেখো আমি কে, আমায় চিনতে পারছো না? অনেকক্ষণ দেখেছে বাবা, দেখে বলছে হ্যাঁ ঠাকুর চিনতে পেরেছি। ওইরকম চিনতে পেরেছি বললে আমি বিশ্বাস করি না। আমরা অনেক সময় হয় কি, পথে ঘাটে লোককে দেখার পরে যদি জিজ্ঞেস করে চিনতে পেরেছেন, আমরা হ্যাঁ বলে দিই। তাই শিওর হওয়ার জন্য বলছি, ওইরকম বললে হবে না, আমাকে তুমি ভালো করে খুলে বলো আমি কে। তার মধ্যে ঠাকুর শুনবে? তাহলে শোনো। যুগে ছিলে জানো, আজকে সেই ব্রজের বলায় কলির নিতাই বাবা, সেই তো ছিল কুবের। তাই আজকে সেই মাধবেন্দ্র পুরী যখন এসেছেন,
তখন কি হয়েছে তাকে বলে দিচ্ছে। আর তখন বলছে, মাধবেন্দুপুরী তুমি জানো আমাদের কানাই কোথায় আছে? বলছে, আরে ঠাকুর, সে তো এখন আছে নদিয়ায় নবদ্বীপে, সে শ্রীরাম অঙ্গনে রয়েছে। দিয়ে তখন কি করছে গো, না আজকে আমার গৌরাঙ্গ হয়ে জন্ম নিয়েছে, আজ তো আর কানাই নয়, আমাদের কলির ভগবান থেকে গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? তাই কি বলছে গো, বলছে এই যে গৌরাঙ্গ এসছে, তাই সেই আমাদের নদিয়ায় এসেছেন। বলছে নদিয়ায় চলে যখন এসেছে, গৌরাঙ্গকে বলছে, গৌরাঙ্গ যেখানেই থাকো আমি তো তোমার কাছে যাবই। তাই কি বলছে গো, আমার গৌরাঙ্গ সুন্দর, আর আমার গৌরাঙ্গ সুন্দর সেই সচি মায়েরই দুই ছেলে, তার জন্যই আজকে তারা দুই ভাই, তাই তারা এসে তাই আজকে কি হয়েছে না, আজকে এই কলির যুগের ভগবান সেই গৌরাঙ্গ মহাপ্রভু আর আমাদের নিতাই চাঁদ, তাই তারা কিন্তু আজকে দু ভাই, নিজের মাতৃগর্ভের দু ভাই নয়। তাই আজকে আমাদের এই যে কলিযুগের ভগবান, আজকে কারা এসছে গো, এই যে এখানে আজকে আমাদের ভোগের আয়োজন করা হয়েছে, তাই কারা এসছে, মরি মরি আজ তারা গো, সেই নদিয়ার সমস্ত সবাইকে নিয়ে আজকে গৌরচাঁদ এসেছেন, পারিষদ বর্গকে নিয়ে, মহন্ত বর্গকে নিয়ে এসেছেন। তাই আজকে কিভাবে এসেছে গো, আজ গৌরী দাসের নিমন্ত্রণে যতে কম অন্তগণে নিমন্ত্রণে যতে কম অন্তগণে সবার চরণ ধৌত করে দিয়েছে, আর কি প্রভুর চরণ ধৌত করবো না? বলছে কেন ধৌত করবেন না স্বামী, অল্প এইটুকু বাড়িতে হবে না, তাহলে কি করতে হবে জানো? বিমলা খুব করুণ সুরে বলছে, কি বলছে জানো, প্রভুর চরণে ধৌত করো নয়নে পারি দিয়ে তুমি ভেসে যাচ্ছে, আর সেই নয়নের জল আর সেই জিঙ্গারের যে গঙ্গার বাড়ি, এই দুই বাড়িতে বাবা দ্বন্দ্ব লেগে গেছে। এ ওকে বলে তুই সরে যা, আমি প্রভুর চরণ ধৌত করবো, আর ও বলছে তুই সরে যা, আমি প্রভুর চরণ ধৌত করবো। এইভাবে যখন দ্বন্দ্ব লাগছে বাবা, কিছুতেই যখন মিল হচ্ছে না, অনেক পরে নিজেরাই কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। তাই কি করলো, দুই বাড়িতে আজ একত্রিত হয়েছে, দিয়ে প্রভুর চরণধারী ধোয়াচ্ছে। কিভাবে ধোয়াচ্ছে গো, আর গৌরীদাস কি করছে, কিভাবে ধোয়াচ্ছে জানো, আজ চরণে দুটি ধৌত করি, কেঁদে কেঁদে নয়নে জলে। কি পেয়েছো গৌরীদাস, কত আয়োজন করেছো? গৌরীদাস বলছে, প্রভু আমি 2 মণ চিরার আয়োজন করেছি, যা ভিক্ষা পেয়েছিলাম। বলছে কি বলছো গৌরীদাস, মাত্র 2 মণ? তুমি দেখেছো গৌরীদাস আমরা কত মানুষজন এসেছি,
আমি আছি, অনন্তগণ আছে, এত অনন্ত কোটি বৈষ্ণব আছে, দু মনে কি ভয়। তাই কি গৌরীদাসকে কি বলছে গো? গৌরীদাস জানো, বলি দু মনে হবে না, দু মনে হবে না, চাই দু মনে হবে না, চাই 1 লক্ষ 1 মন করো সেবার আয়োজন, 1 লক্ষ 1 মন বলেছি। মানে আমার সেবা নিতে হলে 1 লক্ষে 1 মনে দিতে হবে, না হলে কিন্তু আমার সেবা নিতে পারবে না। তাই কি বলতে গো? বলি আয়োজন করো হে, আয়োজন করো হে, আর বিলম্ব করো না হে, আয়োজন করো হে, বিলম্ব করো না হে, আয়োজন করো হে। তাই বাবা গৌরীদাস এবারে আয়োজন করছে। কি কি আয়োজন করেছে গো বাবা? কি আয়োজন করেছে? ও কোন তুন মা লোসানি চিরা দধি দুগ্ধ চারি, দিয়েছে আনারস, দিয়েছে আনারস, আমার প্রভু সেবা করবে বলে দিয়েছে আনারস, এত সকল দ্রব্য দিয়েছে। আর কি দিয়েছে জানো? ওগো সুবর্ণ গানে করি সুশীতল জলমরি, সুবর্ণ করি সুশীতল জলমরি, আর দিল তুলসী মঞ্জরি, আর দিল তুলসী মঞ্জরি, দেখো তুলসী দিয়েছে, তুলসী দিয়েছে, আমার প্রভু সেবা করবে বলে তুলসী দিয়েছে। এত সকল দ্রব্য দিয়েছো, আবার তুলসী পত্র কেন দিয়েছো বললাম?
বলছে প্রভু বলছে আমার সেবা করতে গেলে আমাকে বিশেষ কিছু দিতে হয় না, যদি এক কুণ্ড গঙ্গা জল আর একটি তুলসী পত্র দিয়ে এক মন দিয়ে আমাকে ডাকে আমি তার দাস হয়ে যাই। তাই বাবা তুলসী দিয়েছে। আর এদিকে কি করছে গো আমার গৌরদাস কম্বল সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে? কম্বল তো সাজ করেন গৌরী আনন্দেতে ভাসি, আমি গদা ধরিতে লয়ে বচন গৌর সচি, দক্ষিণেতে নিত্যানন্দ পাশেতে অদ্বৈত শিবত পণ্ডিত, চৌষট্টি মহন্ত দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী আর অষ্ট কবিরাজ, রাই রামানন্দ আর গোবিন্দ সীতানাথ হরিদাস যত ভক্ত বৃন্দ, তারা বসেছে সব সারি সারি, বসেছে সব সারি সারি, মাঝে লড়ে গৌর হরি বসেছে সব সারি সারি, যেমন চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, তারাই ঘিরে রয়েছে, চাঁদের উদয় হয়েছে, বাবা আকাশে যখন চাঁদ উঠে, এই যে চাঁদ উঠেছে তাকে ঘিরে ঘিরে দেখুন সব তারারা রয়েছে। সেরকম বাবা আজকে এখানে আমার মহাপ্রভু নিজে চাঁদ। বাবা আকাশের চাঁদের কলঙ্ক আছে কিন্তু আমার গৌর হরির কোনো কলঙ্ক নেই। তাই গৌর হরি দেখছে আমার সবাই বসেছে কিনা, সবাইকে বসিয়ে দিয়ে গৌর হরি দেখছেন সবাই বসেছে। এইবারে নিবেদন করছে, আজকে নিবেদন করছে। কে কাকে নিবেদন করবে গো? আমার গৌর হরি নিবেদন করবে অনাদির আদি গোবিন্দকে। আর আজকের তিনি গোসাই, তিনি নিবেদন করছে আমার গৌর হরিকে। তাই গৌর হরি কিভাবে নিবেদন করছে গো? বলে গঙ্গা জলে তুলসী পত্র হস্তে করিয়া, উৎস থেকে মহাপ্রভু দিলেন চড়াইয়া, উত্তর দিকে কেন দিয়েছেন গো? অনাদির আদি কর্তা গো ভক্তের জানা, অগ্রভাগে তাহে দিল শিশুটি নন্দন, ভজনী বিদ
নিবেদন করে রে কৃষ্ণ কৃষ্ণ গাই বলে নিবেদন করে রে রাধা মাধবাই বলে নিবেদন করে রে সবাই বলে নিবেদন করে রে কৃষ্ণ মাধবাই বলে নিবেদন করে রে কৃষ্ণকে সবাই বলে কৃষ্ণকে সবাই বলে তাই বাবা আজকে নিবেদন করেছে আর নিবেদন যখনই হয়ে গেছে মহাপ্রভু কি করছেন গো মা মহাপ্রভু যখনই তার খাদ্যবস্তুগুলো সামনে পেয়েছে কি করছে জানো বলে মহাপ্রভু মহল্লাতে হাতে লয়ে এক গাছে মহাপ্রভু মহল্লাতে হাতে তুলে দিল নিতায় গলে তুলে দিল সীতার তুলে দিল বলে খাওনে আমার প্রাণের নিতাই খাওয়াতে আমার বলো বলিয়ার বলবো না ভাই খাওনে আমার প্রাণের নিতাই ও বাবা মহাপ্রভু তার দাদার বদলে তুলে দিচ্ছে মাগো দাদাকে যদি কেউ দেয় দাদা কি না দিয়ে পারে তাই দাদাও তার খাবারের থেকে ভাইকে দিয়ে দিয়েছে কি হয়েছে গো বলে এই রূপে পরস্পর ভগবানি গদাধর তাই বলবো ভোজন রে নমঃ সুখে বলি ভোজনের অবশেষে কহিতে না পারি হিংসার বলিয়া গেল শীতল বাড়ি ভোজনের অবশেষে কহিতে না পারি হিংসার বলিয়া গেল শীতল বাড়ি ভোজন সাজিয়া প্রভু বসেন সিংহাসনে রামর ব্যঞ্জন করেন যত ভক্তগণে ফুলের পাপড়ি প্রভু ফুলে পড়ে তাই তাহার মধ্যে মহাপ্রভু মনি গুণ গায় হরি বল বলো রে হরি বল বলো রে ভক্তগণে সবাই মিলে হরি বল বলো রে ভক্তগণে সবাই মিলে হরি বল বলো রে ভক্তগণে সবাই মিলে হরি বল বলো রে আর বাবা আজকে ভোজন শেষ হয়েছে সবই শেষ হয়ে গেছে এবারে কি করছে গো ভোজনের শেষে দেখুন বাবাকে দাঁড়িয়ে আছে বলি মাল্য চন্দন হাত
চালাবো জানা নেই ঠিকানাতে দাঁড়াইল মনের আনন্দে দাঁড়াইল মনের আনন্দে দাঁড়াইল আরে দাঁড়ায়ে দাঁড়ায়ে ভাবে আমি কারে বাদেব আরে দাঁড়ায়ে না কারে ভাবে আমি আরে বাকারে কোটন করি দাঁড়ায়ে না লায়ে ভাবে আগে বাকারে কোটন করি দাঁড়ায়ে না লায়ে ভাবে বলি মহাপ্রভু দিলেন ঠারি দেহ নিকা নন্দে হরি মহাপ্রভু দিলেন ঠারি দেহ নিকা নন্দে হরি আজ মহাপ্রভু দিলেন ঠারি দেহ নিকা নন্দে হরি মহাপ্রভু দিলেন ঠারি দেহ নিকা নন্দে হরি পরে দিল প্রভু গৌরব চন্দ্রে পরে দিল প্রভু গৌরব চন্দ্রে পরে দিল প্রভু গৌরব চন্দ্রে চৌষট্টি মহান্ত বলে মালা দিল জলে জলে আর দিল দ্বাদশ গোপালে মালা দিল পরম আনন্দ হলো মালা দিল পরম আনন্দ হলো মালা দিল আনন্দ হলো মালা দিল পরম আনন্দ হলো মালা দিল সবারে আনন্দ হলো নরতম তাতেই মা বলে নরতম তাতেই মা বলে নরতম তাতেই মা বলে এবার আরতি হবে আরতি হবে আরতি হবে আরতি হবে মহাপ্রভুর সেবার কালে 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 আরতি হবে জয় গুরু প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল হরি হরি বল এটা কি করবো